আসসালামু আলাইকুম সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন আশা করছি। আমিও ভালো আছি। আপনাদের অনেক কমেন্টের উদ্দেশ্যে আর কি আমার এই ভিডিওটা বানানো। আপনারা ব্লগে লেখালেখি করেন, কিন্তু সেই লেখাগুলো বলেন যে যারা ভিউয়ার্স আছে তারা খুঁজে পায় না। আমরা লিখি কষ্ট করে, কিন্তু ব্লগে খুঁজে পাচ্ছে না। তো আপনারা যদি মেইন কাজটাই যদি না করেন, ব্লগে লেখালেখি করেই শেষ না, যদি মেইন কাজটুকুই না করেন, তাহলে তো অবশ্যই আপনার ইয়ারা পাবে না, ব্লগাররা বা ভিউয়াররা খুঁজে পাবে না। আপনাকে ছোট্ট একটা টিক্স অবলম্বন করতে হবে। যদি না করেন তাহলে সেই লেখাটুকুই শুধু ব্লগের ভিতরে থেকে যাবে, ওয়েবসাইটের ভিতরে থাকবে, কিন্তু কোনো ভিউয়ার্স পাবে না। তো সেই প্রসেসটি আমি দেখাবো কিভাবে আপনারা করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন, এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির সঙ্গে চাপ দিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন আমরা ভিডিও শুরু করি বা মূল কাজ শুরু করি। তো এই কাজটি করার জন্য আপনার যে ব্লগ ওয়েবসাইটটি আছে, সেই ওয়েবসাইটটি থেকে আপনারা যে এইটা লিখবেন, মানে ব্লগটা লিখবেন, সেই ব্লগের ডোমেইন যেটা আছে, শুধু ব্লগের ডোমেইন, ওয়েবসাইটের ডোমেইন না, ব্লগের ইউআরএল যেটা আছে সেটাকে আপনাকে ইউআরএল ইনস্ট্রাকশন করতে হবে। তো কিভাবে করবেন আপনারা, প্রথমত আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সাপোজ ধরেন এটা একটা ব্রাউজার নেবেন, যে ব্রাউজারে আপনাদের ওয়েবসাইটটা খোলা আছে। আমার ওয়েবসাইটটা করলাম, ওপেন করলাম। দেখেন আমার এখানে বেশ কিছু পোস্ট লেখা আছে। সাপোজ ধরেন আমি যে কি বলছে, আধুনিক পদ্ধতিতে শশা চাষ, এই ওয়েবসাইটটাকে না দিয়ে সাপোজ ধরেন যে আধুনিক পদ্ধতিতে আলু চাষ, আমি এই ওয়েবসাইটের ইউআরএলটাকে ইনস্ট্রাকশন করাবো। তো এইটা যদি গুগলে যদি ইনস্ট্রাকশন না থাকে, তাহলে ভিউয়ার্স যারা আছে তারা তো খুঁজেই পাবে না। তো এর জন্য আপনারা কি করবেন, নতুন একটা ট্যাব নেবেন। নতুন একটা ট্যাব নেওয়ার পরে লিখবেন গুগল সার্চ কনসোল, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আপনাদের কাছে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে আর স্টার্ট নাও ক্লিকের পরে এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউ আছে, পারফরম্যান্স, ইউআরএল ইনস্ট্রাকশন। আপনারা ইউআরএল ইনস্ট্রাকশনে দিবেন। আমি যে এই যে লিঙ্কটাকে বা ইউআরএলটাকে গুগলে দিব, গুগলে যদি না থাকে তাহলে কখনোই তারা খুঁজে পাবে না। সেটাকে কপি করতে হবে। কপি করার পরে আমরা আবার চলে আসবো এখানে আসার পরে আমরা এই সার্চ বার করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে এই প্রশ্নবোধক চিহ্নটি দেওয়ার পরে এম দেব, তারপরে সমান সমান 1, আর এই কথাটুকু লিখব। লেখার পরে আমরা এন্টার দেব। দেখি এবার কি বলে, একটু ওয়েট করেন। কি বলছে, ইউআরএল ইজ নট অন গুগল। এখানে বলছে যে আমার গুগলের কাছে এই লিঙ্কটি নেই। আমরা যেহেতু নেই, আমরা যে সবেমাত্র করছি, আমরা রিকোয়েস্ট ইন্ডেক্সিং, আমরা রিকোয়েস্ট পাঠাই দেব, গুগলের কাছে ইন্ডেক্সিং করার জন্য পাঠাই দেব, রিকোয়েস্ট করব। একটু ওয়েট করেন, কিছুক্ষণ সময় নেবে। দেখেন এখানে কি বলতেছে, ইন্ডেক্সিং রিকোয়েস্ট, অর্থাৎ আমার কাছে বলছে ইউআরএল ওয়াজ অ্যাডেড টু এ প্রপার্টি crawl quick submitting a page multiple times will not change it quick position of property। এখানে আমার এটা ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্টটা পাঠানো হয়েছে এবং ওনারা গ্রহণ করেছে। ওনারা রিভিউতে রাখবে, রাখার পরে আমাকে রেজাল্ট জানাই দেবে। তো আপনারা এইভাবে প্রত্যেকটা যতগুলো আছে, মানে পেজ আছে, সেই পেজের ইউআরএল গুলোকে আপনারা ইনস্ট্রাকশন করে নেবেন। তাহলে আপনারা দেখবেন যে পরবর্তীতে যখন এখানে দেখবেন, আপনার যখন এইটা হয়ে যাবে, তখন এখানে বলছে ইউআরএল ইজ অন গুগল, এখানে দেখাবে। তাহলে আপনারা বুঝবেন সাকসেসফুল হয়ে গেছে। তো আপনারা এইভাবে আপনারা প্রত্যেকটি যদি আপনারা ইউআরএল করে ইনস্ট্রাকশন করে দেন, তাহলে আপনারা কাঙ্ক্ষিত দর্শক আপনাদের লেখাগুলো পেয়ে যাবে। তো আজকে পর্যন্ত ছিল, পরবর্তীতে ভিডিও অন্য
নিয়ে কথা হবে। সে প্রত্যাশা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।